এই সেই মিজানের ভাতের হোটেল। এখানে প্রতিদিন শত শত মানুষ ফ্রিতে খাবার খাইতো, কিন্তু আজ জায়গাটা খালি হয়ে গেছে। সেই ভাতের হোটেল নেই এখানে, শত শত মানুষও নেই এখানে। আগামীকাল হয়তোবা মিজান এসে দেখবে তার সেই রেখে যাওয়া সেই হোটেলটা আর নেই। হ্যাঁ, আগামীকাল মিজান বের হবে। আগামীকাল রবিবার মিজান মুক্তি পাবে কারাগার থেকে। 15 দিন তাকে কারাগারে রাখা হয়েছে। 15 দিনের জন্য। আপনার সম্প্রতি সময় দেখেছেন যে একটি পুলিশের গায়ে পানির বোতল নিক্ষেপ করার কারণে 15 দিনের আদালতে সাব্যস্ত করা হয়। সেই মিজানের ভাতের হোটেল, যেখানে রেগুলারলি প্রতিদিনই শত শত মানুষের জন্য পাকানো হইতো, আজ সেই জায়গাটা খালি হয়ে পড়ে গেছে। কিন্তু মিজান নেই, মিজান কারাগারে বন্দি। হ্যাঁ, আরো দেখাই আমরা, এদিকে আসেন, আরো দেখাই, এদিকে আসো, এদিকে আসো। মিজান কারাগারে বন্দি, মিজানের সব জিনিসপাতি পড়ে আছে। দেখেন এই যে শিকলে বান্ধা সেই ব্রাঞ্চ গুলো এখনো শিকলে বাঁধা আছে। এখানে ওই একটা ব্রাঞ্চই খালি, আর সমস্ত জায়গাটা ফাঁকা হয়ে গেছে। সমস্ত জায়গা ফাঁকা, এখন আর সেই ভিড় নেই। কোনো সেলিব্রিটি আসে না এখানে, কোনো সাংবাদিক নাই এখানে। যত হলুদ সাংবাদিক ছিল সবাই আইসা এখানে ভিড় করতো, এখন কিন্তু সেই ভিড়টা নেই। হ্যাঁ, এখন এই যে আমি আসছি মাত্র, কোনো একটা লোক নেই আমি ছাড়া এখানে। দেখেন, শুধু আমি ছাড়া অন্য কোনো লোক নাই এখানে। যে এখানে যে আগে একটা সময় যে কত হাজার হাজার লোক থাকতো, এখানে শত শত লোক থাকতো। একটা সময় দেখতাম মিজান বিরক্ত হয়ে যাইতো মানুষের, সাংবাদিকদের অত্যাচারে মিজান বিরক্ত হয়ে যাইতো, ভিডিও করতে চাইতো না। আজ মিজানও নেই, মিজানের দোকান নেই, আজ নাই কোনো সাংবাদিক। হ্যাঁ, এটাতেই প্রমাণ হয় যে বিপদে বন্ধুর পরিচয়। বিপদে পড়লে কেউ পাশে থাকে না, এটাই বলা যায়। আজকে মিজান বিপদে পড়েছে, বা মিজানের আজকে এই দশায়। আজকে দেখেন মিজানের দোকানটাও শেষ হয়ে গেল, আর মিজানের পাশে কোনো সাংবাদিকও দেখতেছি না। এ যাবৎ মিজানের নিয়ে কোনো কথা বলছে এমন কোন সাংবাদিকও দেখি নাই যে মিজানকে নিয়ে কোনো কথা বলছে। এখন পর্যন্ত দেখা হয় নাই যে কোন সাংবাদিক, যত সাংবাদিক মিজানের পিছনে ঘুরতো, মিজানের সাথে সব কোনো সাংবাদিক নাই, শুধু এই খালি জায়গাটা আছে। মিজান ভাই, আপনি আগামী দেখবেন হতাশা ছাড়া কিছু নেই আপনার এখানে। আপনার এই হতাশাই, আমি যতটুকু জানি যে এখানে আপনি ভাতের হোটেল চালাতে পারবেন না। হ্যাঁ, এখানে সিটি কর্পোরেশন অলরেডি কাজ ধরে ফেলছে, এখানে অলরেডি কাজ রানিং চলতেছে। এটা অবৈধ একটা জায়গা, দোকান ছিল আপনার। হ্যাঁ, এটা খনিকে একটা দোকান ছিল, ভেঙে নিছে। আপনার মন রে আপনি ওইভাবে বুঝাইন ঠিক হয়নি বা আমার ভুল হয়েছে। হ্যাঁ, এটাই বুঝাইন আপনি, আপনার উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি। হ্যাঁ, এটা খনিকে একটা দোকান ছিল, সরকার চাইছে, ভেঙে দিছে। এতে আপনার মন খারাপের কিছু নাই। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।